कि किसी पर्दा नसी का राजदां हूं मैं, तार बहिर्प्रकाश বা রহস্য আমি। মাসুম আলী আসগর আলী আকবরের মায়া থাকলে, হযরত আব্বাসের মায়া থাকলে উনি যুদ্ধ করতেন না, উনি সন্ধি করতে পারতেন। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি খালিক এবং মালিক, যার অশেষ রহমত এবং বরকত দয়ার আজ আমরা এই দরবারে মুখতারিয়ায় আহলে বায়তের আশিকান, শহীদে কারবালার चाहने वाला, इमाम हुसैन के मोहब्बत करने वाला, কিছু সংখ্যক দিনদার ईमानदार সাথে তলবা ইলম উপস্থিত হয়ে বসে আল্লাহ আল্লাহর রসুল আহলে বায়তের আলোচনা শোনা এবং বলার সহবতে বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে সকলে বলি একবার মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ। ছাত্ররা আদবের সাথে বসো, হাসাহাসি ডিস্টার্ব করো না, না হলে আমি উঠলে কিন্তু বাইক করবে একদম বাইক থেকে। ওই কর্নারে কথা বলছি, ওই দিকে তোমরা যারা পিছিয়ে আছো, এটা বেয়াদবের স্থান এখানে নাই। যার ভিতরে আদব, হুসন, আখলাক, কিরদার আছে, তার এখানে গুজারিশ আছে, যার নাই তার গুজারিশ নাই। আর আমি ওই মানুষ না যে চোখে পর্দা দিয়ে সবাইকে তুলে নিয়ে ঘুরে বেড়ায় মাথার ওপর। দরুদ ও সালাম সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার জাতকে, যার খানদানকে, যার আওলাদকে, যার আহল আয়ালকে, যার কলিজার টুকরাকে কেন্দ্র করে আজকে আমরা এখানে সমবেত বা উপবিষ্ট হয়েছি, সেই দয়াল নবীর উপর দরুদ ও সালামের নাজানা মোহাব্বতন বলি, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে বর্তমান শহীদে কারবালায় পরে আসব, বর্তমান ফিতনা এবং ফাসাদ, বর্তমান ফিতনা এবং ফাসাদের জামানায় হযরতে মুখতার বখশী রহমাতুল্লাহ আলাইহির অশেষ দয়া এবং মেহেরবানি এই রাজশাহীর সরজমিনে, বিশেষ করে বৃহত্তর উত্তরবঙ্গের মধ্যে বলবো যে উনি যে মার্কেজে আহলে সুন্নাত, মার্কেজে আহলে মুখতার বানায় গেছেন, দিয়ে গেছেন, যার ওসিলায়, যার মাধ্যমে, যার শিক্ষায়, যার দীক্ষায়, যার প্রচেষ্টায়, তালিম, তালকিন ও তারবিয়তের মাধ্যমে আজকে আমরা ইলমে তাসাউফ এবং ইলমে আহলে বায়ত কি এবং কেন জানতে এবং বুঝতে শিখেছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের বড় এহসান হযরত মুখতার বখশী রহমাতুল্লাহ আমাদের জিন্দগির উপর। না হলে আজকে এই যে বর্তমান ফিতনা এবং ফ্যাসাদের জামানা চলছে, এই ফিতনা এবং ফ্যাসাদের জামানার মধ্যে আজ যেখানে ঈমান নিয়ে বড় দুষ্কর বিষয় যে কিভাবে চলব, সেই জায়গাতে উনি একটা হাক্কানি দরবার শরীফ, রুহানি দরবার শরীফ
তারবিয়াত এবং তালকিন আহলে তরিকতের প্রদান করে অন্তত আমাদেরকে গুমরাহির পথ থেকে, বেঈমানির পথ থেকে, বেদিনের পথ থেকে, গুস্তাখে রাসূলের পথ থেকে অন্তত হাক্কানি পথে নিয়ে এসছেন। ঠিক না বেঠিক? যার দৃষ্টান্ত এবং প্রমাণ হচ্ছে এই যে দরবারে মুক্তারিয়ায় স্বল্প পরিসরে হলেও আজকে যে আমরা যারা জামায়াত হয়েছি, এটাই তার বহিঃপ্রকাশ। আরেকটা বহিঃপ্রকাশ, গতকালকে মালদা কলোনি বখতিয়ারাবাদ খানকা শরীফের উদ্যোগে মাহফিল উদযাপন হয়েছে কি না? আপনারা অনেকে তো ছিলেন। কার এহসান, কার দান! যদি সেই লোকগুলো, সেই ব্যক্তিগুলো আশেকানে মুখতারি না হইতো, গোলামে মুখতারি না হইতো, তাহলে আজ ওখানে আশেকানে মুস্তফাও পয়দা হতো না, আশেকানে হুসাইনও পয়দা হতো না। অর্থাৎ বোঝা গেল আল্লাহ ওয়ালি নিজে আশেকে রসুল হয়েছেন এবং উনি উনার খাজানা হতে আমাদের অন্তরের মধ্যে অন্তত এইটুকু দান করেছে যে আশেকে রসুল হও। আর যখন আশেকে রসুল হও, তো ওখান থেকে এটাও বুঝাই দিয়েছেন যে আশেকে রসুল হওয়ার সঙ্গে আগে পূর্ব শর্ত হচ্ছে আগে আহলে বাইতের আশিক হও। যদি আহলে বাইতের আশিক হতে পারো তবে নবী পর্যন্ত পৌঁছাতে পারো। আর নবী পর্যন্ত পৌঁছাতে পারলে ইনশাআল্লাহ জিন্দগির আর কোনো খ্বাহিশাত, কামিয়াবি বাকি থাকে না। তা আমি আগেই মুক্তার বশির রহমতুল্লাহ এত চর্চা করলাম এই কারণে যে উনার হিসাম, নাহলে আজকে এই শহীদে কারবালা রাজশাহীর জমিনে আমার মনে হয় না মুষ্টিময় কিছু লোক ছাড়া কেউ এইভাবে উদযাপন করত আর ইয়া হুসেনের নারা লাগাতো। তো আমাদের কুরবান যায় আমাদের আকার উপর, আমাদের জান ও মাল কুরবান যাক, ইমান কুরবান যাক সেই আকার উপর, যে আকা আমাদেরকে আহলে বাইতের দামন আমাদের হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ সাজরা পড়েন ইয়া রাব্বা মুহাম্মদ, মুহাম্মদও আছেন, বাহেরে আলী, আলীও আছেন, বা হুসাইন, হুসাইনও আছেন। তা আহলে বাইতের অলরেডি 5 জন সদস্যের মধ্যে 3 জন সাজরার মধ্যে আছেন। ইয়া রাব্বা মুহাম্মদ, বাহেরে আলী, বা হুসাইন। তারপর কি লাকব শহীদে কারবালা মদদে। এবং শুধু বলাই হচ্ছে না, আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবেক মদদে শব্দটা ব্যবহার করা হয়েছে। তো 3 ব্যক্তি তো এখানেই পেয়ে গেলাম। সাজরার মধ্যেই আছেন, সাজরার বাহিরেও নাই। তো এটা আমাদের খুশনসিবি, এটা আমাদের নসিব যে নিসবতে আহলে বাইতের মধ্যে 3 জন আমাদের সাজরার মধ্যেই বিদ্যমান। আওয়াজ যায় না, কানে চোখে পড়ে না। তো আহলে বাইতের মধ্যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সদস্য। কুরবানি আহলে বাইত নতুন কিছু না, শহীদে কারবালা নতুন কিছু না। যুগ যুগ ধরে প্রতি বছরই আলোচনা হয়ে আসছে, উলামায়ে কেরামরা আলোচনা করছেন, একই বিষয়কে পুনরাবৃত্তি করা হচ্ছে। আমরা সুন্নিরা আসলে শহীদে কারবালাকে স্মরণ করি, আমরা উদযাপন করি এই কারণে সব কিছুর একটা মাহল আছে, সব কিছুর একটা পরিবেশ আছে।
সব কিছুর একটা দিন কালক্ষণ সময় নির্ধারণ রয়েছে। জুমাকে যদি আপনি সোমবারে আদায় করেন হবে, সোমবারের উৎসবকে আপনি যদি বুধবার আদায় করেন হবে। তাহলে বোঝা গেল প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় রয়েছে, নির্ধারিত তারিখ রয়েছে, নির্ধারিত দিনক্ষণ রয়েছে। ঠিক সেইভাবে এই আশুরা, আষাঢ়া থেকে আশুরা 10ই মুহররম যে রয়েছে, এই দিনে শহীদে কারবালার শহীদে আজম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে শাহাদাত বরণ করেছেন, এই দিনটাকে সুন্নিরা বিশেষ করে এই কারণে স্মরণ করে যে সেই দিনটা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শাহাদাত না দিতেন, কুরবানি না দিতেন, ওনার জিন্দগিকে কুরবান না করতেন, আহলে আয়ালকে কুরবান না করতেন, তাহলে আজকে হাক্কানি যে ইমানদার মুমিন মুত্তাকি সাদিকিন সালেহিন মুস্তাহিদিন যারা আপনারা আমরা রয়েছি, আমরা কেউই সঠিকভাবে হক পথে থাকতে পারতাম না। এবং সর্বোপরি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা প্রতিষ্ঠিত হইতো না। হযরত ইমাম হুসাইন আলী মাকাম উনি শাহাদাত উনি বরণ করেছেন। জিন্দাগির যদি ওনার মায়া থাকতো, জিন্দাগির পিপাসা থাকতো, তাহলে উনি আতাত করতে পারতেন, সন্ধি করতে পারতেন, কন্ডিশন দিতে পারতেন, কোনো না কোনো ওয়ে বাহি করতে পারতেন। ওনার কি শখ ছিল, ওনার কি এমন আশা আকাঙ্ক্ষা ছিল যে পুরো খানদানকে কুরবান করে দিবেন, এমন কি লোভ ছিল যারা বর্তমান এক শ্রেণীর লোকেরা বলে লোভের কথা বা ওনার ক্ষমতার কথা, এটা ভুল কথা। খেলাফতের ধারা মোতাবেক যে সূত্র ছিল, সে সূত্র মোতাবেক হযরতে মুআবিয়ার পরে খেলাফত আসার কথা হুসাইনের কাছে। হযরতে মুআবিয়ার পরে কন্ডিশন মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে কন্ডিশন ছিল, সেই কন্ডিশন মোতাবেক মুআবিয়ার পরে খেলাফতের ধারা মোতাবেক খেলাফত আসার কথা হযরত ইমাম হুসাইনের কাছে। কিন্তু ক্ষমতার লোভে সেইখানে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল মালাউন পালিত ইয়াজিদ, নিজেকে ক্ষমতার অপব্যবহার সে নিজে করেছে, হুসাইন করেন নাই। একটু আগে যে বাচ্চা কালাম পড়ল, কুফাওয়ালো কি मुसाफिर ना समझो, मैं आया नहीं था बुलाया गया था। তো ওনাকে তো ইনভাইট করা হয়েছিল চক্রান্ত করে আঘাত করার জন্যে, শহীদ করার জন্যে, তাদের ল্যাঙ্গুয়েজে হত্যা করার জন্যে, কিন্তু আমাদের সুন্নিদের ল্যাঙ্গুয়েজে শহীদ করার জন্য। এটাই ছিল মুদ্রা বিষয়, এটাই ছিল মূল কথা। তো ওনার নিজের জিন্দাগির প্রতি মায়া থাকলে, নিজের খানদানের প্রতি মায়া থাকলে, আহলে আয়াল প্রতি মায়া থাকলে, মাসুম আলী আসগর আলী আকবরের মায়া থাকলে, হযরত আব্বাসের মায়া থাকলে উনি যুদ্ধ করতেন না, উনি সন্ধি করতে পারতেন, কন্ডিশন দিতে পারতেন, অনেক ওয়ে ছিল, উনি নিজেকে সেভ করতে পারতেন। কিন্তু ইমাম হুসাইন আলী মাকাম উনি তা করেন নাই। কেন? ওনার শরীরে রয়েছে পাক জাত হস্তির খুন, পাক জাত হস্তির খুন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জাত থেকে উনি এসেছেন, যার সম্বন্ধে নবী বলছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন হতে আর হুসাইন আমার হতে। তো উনি ওটাকে দেখেন নাই, উনি দেখেছেন খিলাফতের ধারাকে, উনি দেখেছেন আহলে বাইতের হককে, উনি দেখেছেন ওনার নানার কিরদারকে,
উনি দেখেছেন কালমার প্রতিষ্ঠিতর বিষয়কে, হক এবং বাতিলকে। উনি দেখেছেন যদি আজ আমি হুসাইন আতাআত করে দিই, কাল ইতিহাস বিভ্রান্ত হয়ে যাবে। আমার নানার পরিশ্রমের ক্রন্দনের এই দিন, এই ইসলাম ধ্বংস হয়ে যাবে। অতএব আমি আহলে বাইতের সদস্য, আমি নায়েবে নবী, আমি হুসাইন এটা হতে দিতে পারি না। আমার জান যাবে যাক, আমার গর্দন যাবে যাক, আমার আহলে আয়াল যাবে যাক, আমার আলী আকবর যাবে যাক, আমার আলী আসগর যাবে যাক, আমার আব্বাস যাবে যাক, আমার জাইনব যাবে যাক, কিন্তু আমি আতাত করতে পারি না। আমি জং করে প্রতিষ্ঠিত করে দিতে পারি যে দেখো আমি কারবালার সরজমিনে আমার গর্দনকে সাজদারত অবস্থায় রেখে কুরবানি দিয়ে দিয়েছি শুধুমাত্র আমার নানা জানের জন্যে। শুধুমাত্র আমি আমার নানা জানার জন্যে। আর দুনিয়া তারিখ এটা বলতে পারে না যে শেরে খোদা আলীর সন্তান আতাত করেছে, কারণ আমার বাপ সেই বাপ, আমার ওয়ালিদ সেই ওয়ালিদ যে ওয়ালিদের ইসমে পাকের সঙ্গে লাকাব রয়েছে মাওলা আলিয়ে কায়নাত শেরে খোদা। মাওলা আলিয়ে কায়নাত শেরে খোদা। তো এই শেরে খোদার সন্তান হয়ে আমি নেকড়ে হতে পারি না। শেরে খোদার আওলাদ হয়ে আমি নেকড়ে হতে পারি না। অতএব আমি এটাও প্রমাণ করলাম যে আমার বাপ শেরে খোদা, আমি তার জাত, আমি তার সন্তান। অতএব তুমি শেরে খোদা হলে সে শেরে খোদার আমি আওলাদ। সে খুন আমার শরীরে রয়েছে। আমি তারিখকে সাক্ষী রাখতে চাই না যে যেন কেউ বলতে না পারে শেরে খোদার আলীর সন্তান আতাত করে নিয়েছে। হযরত মুখতার বখশির একটা কালাম আছে, কিসি পর্দা নসি কা রাজদা হুঁ। শুনছেন কি আপনারা? হ্যাঁ, কিসি পর্দা নসি কা রাজদা হুঁ, মানে পর্দার অন্তরালে যে রয়েছে, আড়ালে যে রয়েছে, সে আড়ালে পর্দা যিনি রয়েছে বা যে রয়েছেন তার আমি কি বহির্প্রকাশ, তার আমি বহির্প্রকাশ। এটা কে লিখছেন? মুখতার বখশি রহমতুল্লাহ আলাইহ कि किसी पर्दा नसी का राजदा हूँ मैं, তার বহির্প্রকাশ বা রহস্য আমি। তো এই কালামকে আমি ডাইভার্ট করবো এইভাবে হযরত ইমাম হুসাইনের জিন্দগিতে, যে উনি এটা প্রকাশ করছেন যে কিসি পর্দা নসি কা রাজদা হুঁ मैं, কারণ পর্দার আড়ালে নবী রয়েছেন, শাহাদাত আমি বরণ করব, সাদ আমার নবী গ্রহণ করবেন। সেই পর্দার আড়ালে নবী রয়েছেন আর প্রকাশ্যে আমি রয়েছি। অতএব বোঝা গেল নবী যে হাদিস বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এখান থেকে বোঝা গেল যে যে পর্দার ভিতরে রয়েছেন আর যে পর্দার বাইরে রয়েছেন দুটাই এক।